শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি না পরলে কি শিবের ব্রত অসম্পূর্ণ? হাজার হাজার বছর ধরে চলে আসছে এই প্রথা, কিন্তু জানো কি যে শ্রাবণে কেন সবুজ কাঁচের চুড়ি পরে মেয়েরা? শ্রাবণে সবুজ কাঁচের চুড়ি পরার কথা কোনো শাস্ত্রে লেখা নেই, কিন্তু মানুষ যে শ্রাবণে সবুজ কাঁচের চুড়ি পরতে হয় এটা কোন গ্রন্থ থেকে পেয়েছে সত্যি তা জানা নেই। কারণ শিবপুরাণ আদি বা শিবের উপাসনার যে গ্রন্থগুলি রয়েছে সেখানে কোথাও কাঁচের চুড়ি পরে ব্রত করার কথা বলা নেই। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেকের মত যে মাতা পার্বতী নাকি কাঁচের চুড়ি পরে দেবাদিদেব মহাদেবের ব্রত করেছিলেন, কিন্তু ফ্যাক্ট হলো যে কাঁচ তো তখন ছিলই না। হ্যাঁ, যে কাঁচের চুড়ির কথা বলা হচ্ছে, কিন্তু কাঁচের চুড়ির আবিষ্কার হয়েছে এখান থেকে প্রায় 4600 বছর আগে মেসোপটেমিয়ায় মিশরীয় সভ্যতাতে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন আজ থেকে প্রায় 5000 বছর আগে, এবং তারও আগে এসেছিলেন শ্রী রামচন্দ্র, এবং তারও আগে এসেছিলেন মাতা পার্বতী অর্থাৎ সতী, যিনি দেবাদিদেব মহাদেবের ব্রত করেছিলেন। এখন কথা হলো সেই সময় কোনোভাবেই কাঁচের চুড়ি থাকার কথাই না। তবুও যদি তিনি কোনো সবুজ চুড়ি পরে থাকেন তবে সেটা কাঁচের চুড়ি নয়, সেটা হতে পারে সবুজ কোনো প্রবাল বা রত্ন দিয়ে তৈরি কোনো চুড়ি। যেমন হিন্দু বিবাহিত মহিলারা শাঁখা পরে, এখন সেটার পরিবর্তে যদি সাদা কোনো প্লাস্টিকের চুড়ি পরে বসে থাকে তাহলে সেটা কি শাস্ত্রসম্মত হবে? এখন প্রশ্ন, তাহলে কাঁচের চুড়িটা এলো কোথা থেকে? আসলে যারা নর্থ বেঙ্গলে মানে উত্তর ভারতে থাকেন সেখানকার স্ত্রীরা কাঁচের চুড়ি পরে এক মাস মানে পুরো শ্রাবণ মাস তাদের স্বামী এবং সংসারের মঙ্গল কামনায় শিবের ব্রত পালন করেন, এবং যেটা হলো একটা আঞ্চলিক প্রথা। ঠিক যেমন হিন্দু সনাতন ধর্মে বিয়ের পর মেয়েরা শাঁখা পরেন স্বামী এবং সংসারের মঙ্গল কামনায়, ঠিক তেমনি তারাও কাঁচের চুড়ি পরেন এই এক মাস। বাঙালিকে শাঁখা পরতে দেখে যদি উত্তর ভারতীয় কোনো মহিলা বা মেয়ে যার বিয়ে হয়নি সে যদি শাঁখা পরে বসে থাকে তাহলে লোকে তাকে পাগল বলবে। ঠিক তেমনি এখানেও যারা অবিবাহিত হয়েও মেয়েরা সবুজ কাঁচের চুড়ি পরে বসে থাকছে তাদেরকে আপনি কি বলবেন? এখন কথা হলো যে আপনি সবুজ কাঁচের চুড়ি পরতেই পারেন এবং শিবের ব্রতও করতে পারেন, কিন্তু সবুজ কাঁচের চুড়ি পরেই যে শিবের ব্রত করতে হবে এটার কোনো মানে নেই। আপনার ইচ্ছা হয়েছে আপনি পরতেই পারেন। হর হর মহাদেব।